বাড়ির পেছনের পুরনো আম গাছটার নিচে প্রতিদিন বিকেলবেলা বসতেন বৃদ্ধ মৃণাল কাকা। হাতে থাকতো একখানা পুরনো খাম, হলুদ হয়ে যাওয়া, ধুলো জমা, পেছনে কালচে দাগ, কিন্তু চোখে এক অদ্ভুত আলো, যেন কারো প্রতীক্ষায় আছেন বহু বছর ধরে। গ্রামের ছেলেমেয়েরা জানতো মৃণাল কাকা একা থাকেন, স্ত্রী অনেক আগেই চলে গেছেন, আর একমাত্র ছেলেটি শহরে চাকরি নিয়ে গিয়ে আর ফিরে আসেনি। কাকার মুখে সে কথা কেউ কখনো শোনেনি, কিন্তু তার চোখে লেখা ছিল একরাশ অভিমান আর অসীম অপেক্ষা। একদিন সন্ধ্যায় হঠাৎ মৃণাল কাকা অসুস্থ হয়ে পড়লেন। পাড়ার লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেল, কিন্তু তার অবস্থা সংকটজনক ছিল। হাসপাতালে পৌঁছেই তিনি দুর্বল গলায় বললেন, আমার বাক্সে একটা চিঠি আছে, ছেলেকে পৌঁছে দিও, আমি ক্ষমা করে দিয়েছি। কিছুক্ষণ পরই তার নিঃশ্বাস থেমে গেল। পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল। এমন এক নিঃসঙ্গ মৃত্যুর সাক্ষী হলো সবাই, যেখানে কেউ ছিল না যার জন্য তিনি অপেক্ষা করছিলেন জীবনভর। গ্রামের প্রধান সেই পুরনো চিঠিটা বের করলেন কাঠের বাক্স থেকে। খামের গায়ে লেখা ছিল, আমার আদরের রন, জানি তোমার রাগ এখনো কমেনি, কিন্তু বাবা হয়েও আমি মানুষ। ভুল করেছিলাম মানি, কিন্তু তুই চলে গেলি কোনো কথা না বলে, তাতে বুকটা ফেটে গেল রে। তুই ফিরে আয় রে, আমি সব ভুলে যাব। এই আম গাছটা তোর প্রিয় জায়গা, এখনো তোর অপেক্ষায় থাকে। আমি এখনো প্রতিদিন সন্ধ্যায় ওখানে বসি, ভাবি আজ হয়তো তুই ফিরে আসবি। তুই যদি কোনোদিন এই চিঠি পড়িস, জেনে রাখিস বাবা তোকে এখনো খুব ভালোবাসে। তোর অপরাধী বাবা। গ্রামের এক যুবক অনিক অনেক খোঁজাখুঁজির পর রণজয়কে খুঁজে পেল এক শহরতলির ছোট্ট ফ্ল্যাটে। চিঠিটা হাতে পাওয়ার পর রণজয় স্থির হয়ে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। তার চোখ বেয়ে নেমে এলো অশ্রু, এক চিলতে দুঃখ, এক পশ্চাৎপটের যন্ত্রণা। রণজয় শুধু বলল, আমি ফিরতে চেয়েছিলাম, কিন্তু ইগো। আর এখন বাবা নেই। সেই দিন রণজয় গ্রামে ফিরল, বাবার পুরনো ঘরে ঢুকল, বুক ভরে নিল পরিচিত সেই গন্ধ। আম গাছটার নিচে গিয়ে বসে পড়ল, যেখানে তার বাবা প্রতিদিন বসতেন। তারপর প্রতিদিন সে এসে বসে ওই গাছটার নিচে, কারো জন্য নয়, শুধুই নিজের ভাঙা হৃদয়টাকে সেলাই করে নিতে। গাছে এখনো ঝরে পড়ে পাকা আমের মতো স্মৃতি, আর বাতাসে ভেসে আসে শেষ চিঠির অদৃশ্য শব্দগুলো। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, জীবনের ভুলগুলো সময় মতো মেনে নেওয়া আর ক্ষমা চাওয়া, কিংবা ক্ষমা করে দেওয়াটাই সবচেয়ে জরুরি। নইলে সময় মানুষ দুটোই হারিয়ে যায়, আর থেকে যায় শুধু একটা চিঠি আর একগাছা নীরবতা। গল্প শেষ চিঠি, পাঠে জয়তী। ধন্যবাদ।